আমরা মানুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করেছেন তার ইবাদত, তার দাসত্ব করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করা হয়েছে কেবলমাত্র আল্লাহর ইবাদত, আল্লাহর দাসত্ব করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে সৃষ্টি করে এমনিতেই ছেড়ে দেননি। তার চলার পথ, তার জীবিকা নির্বাহ, তার হেদায়েতের রাস্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন। তাই তো তিনি যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন। অনেক সহিফা খেতাব নাজিলের মাধ্যমে, প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে দ্বীনের জ্ঞান এবং সে অনুযায়ী চলার জন্য বিধান দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে প্রত্যেক নবী রাসূলকে প্রেরণ করেছেন এবং তাদেরকে এই কথা বলেছেন, তোমরা এইভাবে দ্বীনের দাওয়াত দাও, একমাত্র আল্লাহর ইবাদত করো, তাগুদের পূজা থেকে বিরত থাকো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালুস সালিহা। সমস্ত নবী রাসূলকে বলেছেন, তোমরা নিজেরা পবিত্র বস্তু ভক্ষণ করো, এরপরে আমলে সালেহ করো। মানুষ ইবাদত করতে গিয়ে, আমল করতে গিয়ে কি ইবাদত আমল করবে, কিভাবে চলবে, কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্ব করবে, এ ব্যাপার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই দ্বীন, এই জীবন ব্যবস্থাকে দাওয়াতের মাধ্যমেই সারা বিশ্বে প্রচার প্রতিষ্ঠা করেছেন। প্রত্যেক নবী রাসূল এই দায়িত্ব পালন করে গেছেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। তুমি প্রচার করো তোমার উপরে তোমার প্রতিপালকের পক্ষ থেকে যেটা অবতীর্ণ করা হয়েছে। ওয়া ইল্লাম তাফআল, যদি তুমি সেটা প্রচার না করো, ফামা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে তুমি আল্লাহর দ্বীন, রিসালাত প্রচার করলে না বলে আমি আল্লাহর নিকটে প্রমাণিত হবে। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহর দ্বীনকে প্রচার প্রতিষ্ঠা করতে গিয়ে মানুষ তোমাকে বাধা দিবে, মানুষ তোমার উপরে নির্যাতন করবে, মানুষ তোমার উপরে অনিষ্টতা চাপিয়ে দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহর দ্বীন প্রচার প্রতিষ্ঠা করতে গিয়ে মানুষ তোমাকে নির্যাতন করুক, মানুষ তোমার উপর অনিষ্টতা চাপিয়ে দিক, আমি আল্লাহ মানুষের অনিষ্টতা থেকে তোমাকে বাঁচিয়ে দিব। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফের সম্প্রদায়কে সঠিক পথ দেখান না। উল্লেখিত আয়াত প্রমাণ করে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন এবং হাদিস প্রচার করতে বলেছেন। আমাদেরকে দাওয়াত দিতে হবে কোরআন এবং সহিহ হাদিস থেকে, আল্লাহর পক্ষ থেকে যেটা অবতীর্ণ হয়েছে সেই জিনিস, সেই উৎস থেকে আমাদেরকে দাওয়াত দিতে হবে। আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে কি? কোরআন এবং হাদিস। আমরা যারা দাওয়াত দিচ্ছি, দাওয়াতি মাঠে আছি, যত দায়ী আছি, আমাদেরকে দাওয়াত দিতে হবে দুইটি উৎস থেকে। এক, কোরআন মাজিদ। দুই, হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ নিঃসৃত বাণী। এই দুটি আল্লাহর পক্ষ থেকে এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি ওটাই প্রচার করো যেটা তোমার উপরে তোমার রবের পক্ষ থেকে নাজিল হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আনা ওয়া মান আদউ ইলাল্লাহি আলা বাসরাতিন আনা ওয়া মান ইত্তাবানি। আল্লাহ বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি এভাবে বলো, এটাই আল্লাহর পথ, সিরাতে মুস্তাকিমের পথ। আমি এবং আমার অনুসারী যারা, তারা আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেই, মানুষকে ডাকি প্রমাণ সহকারে, জাগ্রত জ্ঞান সহকারে। সুবহানাল্লাহ, আল্লাহ পবিত্র। ওয়ামা আনা মিনাল মুশরিকিন, আর আমি আল্লাহ, আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন। আল্লাহ বললেন, মুহাম্মদ তুমি এইভাবে বলো যে আমি এবং আমার উম্মত, আমাকে যারা অনুসরণ করে, আমরা আল্লাহর দিকে দাওয়াত দেই জাগ্রত জ্ঞান সহকারে, কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে। আমরা যারা দায়ী, যারা আমরা বক্তব্যের মাঠে আছি, যারা দিন প্রচারের দায়িত্ব পালন করছি, আমাদেরকে একটি কথা মাথায় রাখতে হবে, মানুষের কোনো তৈরি করা নিজস্ব ইজাম মতবাদ তরিকা, মানব রচিত কোনো গ্রন্থ কিতাবের প্রচার করা যাবে না। আমরা অতটুকুনি প্রচার করব যেই উৎস কোরআন এবং সহিহ সুন্নাহ যতখানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট থেকে অবতীর্ণ হয়েছে। আমাদের এখতিয়ার নেই, নিজস্ব কোনো ক্ষমতা নেই, মানব রচিত কোনো কথা, মানব রচিত কোনো বিধান, মানুষের তৈরি করা কোনো নীতি ইজাম মতবাদকে প্রচার প্রতিষ্ঠা করার। আমরা যেই কথা বলে মানুষকে দাওয়াত দিব সেটা কোরআন হাদিসে থাকতে হবে। যেই আমলটা আমরা সম্পাদন করব সেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া হতে হবে। আমরা কথা বলতে গিয়ে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উল্টা বলি, তাহলে বিচারের মাঠে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা। আল্লাহ বলছেন, মুহাম্মদ তুমি এইভাবে বলো, হক আসে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে, অতএব যার ইচ্ছা হয় সে
ঈমান আনুক, বিশ্বাস আনয়ন করুক, যার ইচ্ছা হয় সে প্রত্যাখ্যান করুক। তবে যারা কোরআন সুন্নাহকে প্রত্যাখ্যান করবে এরা হবে জালেম, এদের জন্য অগ্নি প্রস্তুত করে রাখা হয়েছে। অত্র আয়াত প্রমাণ করে হক সত্য আসা আল্লাহর পক্ষ থেকে। মানুষের তৈরি করা কোনো ইজাম মতবাদ সত্যের চূড়ান্ত সন্ধান দিতে পারে না। কেন? মানুষের বিবেক বুদ্ধির ভিতরে ত্রুটি আছে, আল্লাহর সিদ্ধান্তের ভিতরে কোনো ত্রুটি নাই। মানব রচিত যত বিধান, ইজম, মতবাদ, আদর্শ তৈরি হয়েছে তার ভিতরে ত্রুটি আছে। আর আল্লাহর পক্ষ থেকে যেই কোরআন হাদিস নাজিল হয়েছে তার ভিতরে ত্রুটি নাই। এই জন্য আমাদেরকে প্রচার করতে হবে কোরআন এবং সহিহ হাদিস, যেটা আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তুমি প্রচার করো আমার পক্ষ থেকে যেটা নাজিল হয় সেইটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার দ্বীন প্রচার প্রতিষ্ঠা করার জন্য তাগিদ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। তুমি তোমার প্রতিপালকের দিকে মানুষকে দাওয়াত দাও, তোমার প্রতিপালকের দিকে মানুষকে ডাকো জাগ্রত জ্ঞান, উত্তম উপদেশের মাধ্যমে, হিকমার মাধ্যমে। ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া হাসান, মানুষের সাথে তর্ক বিতর্ক করো, মানুষের প্রশ্নের উত্তর দাও সুন্দর পন্থায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিতে বলেছেন, দ্বীনের দাওয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, তোমাদের মধ্যে একটি জাতি থাকা উচিত, ইয়াদউনা ইলাল খায়র, যারা মানুষকে কল্যাণের দিকে দাওয়াত দিবে, ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমাদের মধ্যে একটি দল থাকা উচিত, একটা উম্মাহ থাকা উচিত, যারা মানুষকে কল্যাণের পথে দাওয়াত দিবে, যারা ভালো কাজের আদেশ করবে, যারা মন্দ কাজের নিষেধ করবে।